আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সিম্পল একটা ডেইলি অ্যাটেন্ডেন্স ফর্ম দেখাবো। যেটা হইতেছে ওরাকল ফর্মস 12C তে করা হয়েছে। সিম্পল। আমার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে ওরাকল ফর্মসের ডেট বা টাইম নিয়ে কাজ করলে অনেক সমস্যা হয়। এই প্রবলেমটা হচ্ছে আপনাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, আমি জাস্ট সিম্পল একটা দেখাই। এখানে প্রসেস অ্যাটেন্ডেন্স দিলে আমার এইখানে চলে আসবে অ্যাটেন্ডেন্স আইডি, এমপ্লয়ি আইডি, অ্যাটেন্ডেন্ট ডেট। আর এখানে হচ্ছে আমার ইন টাইম। এখানে আমি ক্লিক করে দিলাম, এই যে টাইমটা চলে এসেছে 10টা 12 মিনিট 47 সেকেন্ড এম সকাল। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে 10টা 12 এম 11/6/2025, 11/16/2025, মানে নভেম্বরের 11 তারিখ আছে, নভেম্বর মাসের 16 তারিখ আজ 2025 সালের। আমি যদি এখানে আউটে ক্লিক করি তাহলে এই যে 21 সেকেন্ড কাজ করেছে, এটা কি অ্যাবসেন্ট। তো এখানে একটা লজিক দেওয়া হয়েছে, যদি 7.5 থেকে 8 ঘন্টা কেউ কাজ করে তারটা প্রেজেন্ট দেখাবে, 7.5টার নিচে হইলে, 7.5 ঘন্টার নিচে হইলে সেখানে লেট, এবং 7 ঘন্টা নিচে হলে সেখানে অ্যাবসেন্ট দেখাবে। এই লজিকটা সেট করা আছে। তো প্রধানতম সমস্যা যে এখানে হয়, এখানে মানে অনেক সময় আপনার এখানে মানে আমরা ডেট টাইম দুইটা চলে আসে বা বসাইতে পারি না আমরা। কখনো শুধু ডেট আসে, টাইম আসে না। এই যে এই জায়গায় দেখেন, এখানে শুধু ডেট আছে, এখানে শুধু টাইম আছে। আবার এখানে ডেট টাইম আমি দুইটা একসাথে আনতে পারবো। হ্যাঁ, এখানে ডেটও আনতে পারবো, টাইমও আনতে পারবো। ইন টাইমের এখানে বা অ্যাটেন্ডেন্ট ডেটের এখানে বা আউট টাইমের এখানে, আবার ওয়ার্ক টাইমের এখানেও ডেট টাইম একসাথে কিভাবে আনবো, কিভাবে আমি 24 ঘন্টার যে ফরম্যাট ওইটা করব, অথবা ধরেন 12 ঘন্টার ফরম্যাট যে 12 12 24 ঘন্টা এটা করব, এই জিনিসটা আমি এই ভিডিওতে দেখাবো। একটু টাইম লাগতে পারে, একটু দেখেন। আমার ধারণা যে আপনাদের মানে ভালো হবে। ওকে, চলেন তো আমি ফর্মসে এখন আমি যাই, যেটা কিভাবে দেখবেন। হ্যাঁ, খুবই সহজ, কিন্তু একটু জিনিসটা আমরা খুঁজে পাইতে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমি দেখাইতেছি। আমাদের কিচ্ছু করার দরকার নাই, এখানে আমরা ইন টাইমে যাব। এখানে একটা কোড লেখা আছে, আমি কোডটা একটু দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা, কোড না দেখাইলেও হয়। আচ্ছা, কোড আমি পরে দেখাই দিব আপনাদের। মেইন যে ফাংশনালিটি এটা একটু দেখাই দিই। এখানে প্রপার্টি প্যালেটে যাইতে হবে, এটা খুব জরুরি। যাওয়ার পরে আপনারা এখানে ফরম্যাট মার্কস এইখানে চলে যাবেন। এই দেখেন ডাটার আন্ডারে ডাটা টাইপ, ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমার কি দিতে হবে, ডেট টাইম দিতে হবে। ঠিক আছে, এখানে বেশ কিছু আছে, দেখেন ডেট টাইম আছে, টাইম আছে, আর একটা আছে হচ্ছে আপনার শুধু ডেট। তো ডেটটা কাজ করে, টাইমটা দিলে কাজ করে না। তো আমরা ডেট টাইম দিয়ে রাখবো। যেখানে আপনি মানে ডেট টাইম দুইটা দিতে চাবেন, আপনি ডেট টাইম দিয়ে রাখবেন। তো আমরা এখানে ডেট টাইম ছিল, ডেট টাইমে রাখবো। হ্যাঁ, এখন এইখানে দেখেন, এইখানে আমি কি ফরম্যাট ইউজ করেছি। এখানে শুধু আমি আপনার কি টাইম ফরম্যাটটা দিয়েছি, আমি কিন্তু ইয়ার বা ডেটের ফরম্যাটটা দিই নাই। এই কারণে এখানে এইটা হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই ফরম্যাটটা আমি চেঞ্জ করবো। এখানে এইচএস থেকে আওয়ার মিনিট সেকেন্ড, হ্যাঁ, এখানে 24 লিখে দিই। আর এখানে এনটা কেটে দিই। চলেন তো দেখি এটা হয় কিনা। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এটা কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে না দিলে আপনার আবার ওই সেশন থাকে, ঝামেলা করানোর সময়। তো আমি আমি দেখি আজ আমার এইগুলো আছে। দেখেন এখানে এখন 10টা 12 47 হ্যাঁ, আমি এখন নেই। এখন তো আমার ইয়া নাই, পিএম যে আমি 24 আওয়ার করে দিয়েছি, ওইটা কি আমার দেখাবে কি দেখাবে না, এটা তো দেখেন এখানে। তো এটা যদি দুপুর 12টার পরে হইলে এইটা আমার হয়তো যে 13 14 15 16 এইভাবে যে টাইম ফরম্যাটটা দেখায় ওইটা আমার দেখাইতো এখানে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তো আপনারা এটা করে দেখেন, ওইখানে যাদের প্রবলেমটা হয় আপনারা এখানে করে দেখেন। আরেকটা কাজ যেটা হয় যে আমি এখানে ডেট এবং তারিখ, সরি, ডেট এবং টাইম দুইটাই কিভাবে দেখাবো, এইটা দেখানোর জন্য আমার হইতেছে একটু একটা কোড লাগবে। ওই ফরম্যাট মার্কসে গেলেই হবে। আমি একটু লিখে নিই।
সরি, date time format for সকল forms। আচ্ছা, এটা করলে আমি অনেক রকম চাচু আমি কাজ করছি। এই যে এখান থেকে যদি দিই, আচ্ছা এটা দিই আমি আপনাদের দেখাই। দেখেন ডিডি এম এম ওয়াই ওয়াই ওয়াই, এটা কি হবে তাহলে? এই ফরম্যাটটা ইউজ করলে কি হবে? ডেট, মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট কি এম, এই ফরম্যাটে দেখাবে, তাই না? চলেন দেখি আসলে হয় কিনা আমাদের। আপনার যে আমি বলতেছি এটা ঠিক বলছি না ভুল বলছি, এটা দেখি। এই যে দেখছেন এখানে কিন্তু টাইমটা চলে এসেছে। এই যে তারিখ, টাইম। আচ্ছা আমি টাইমটা দেখা, আমার একটু এটা বড় করতে হবে, তাহলে ছোট আছে এই কারণে হচ্ছে না। আচ্ছা আমার একটা দেখাইলে তো হবে, তাই না? এই সেম প্রসেস, ইন টাইম আউট টাইমের জন্য সবগুলো একই প্রসেস। আমি শুধু ইন টাইমটা করে আপনাদের দেখাই। এই যে দেখেছেন যে কি 16/11/2025 10টা 12 AM। ওকে, আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখাই। 10টা 19, 16/11/2010টা 19 AM, এই যে 10টা 19 AM। ওকে, ঠিক আছে। এখন আপনি মানে এইটা যেভাবে আপনি দিবেন সেভাবে, এটা এখন আপনি যদি সেকেন্ডও দেখতে চান, এটা যদি সেকেন্ডেও দেখতে চান এখানে, তাহলে আপনার সেম প্রসেস যাইতে হবে। ফরম্যাট এই যে কাজ করতেছি তো। ওকে, দেখেন 10টা 20 মিনিট 52 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমি শুধু ডেট দেখাবো, তাহলে কি করব? ডেট দেখানোর জন্য তাহলে যেটা এটা কেটে দিব, আর এটা তো বলছি এখানে এম না দিয়ে আপনি যদি এখানে জাস্ট 24 লিখে দেন, তাহলে এটা কি 24 ঘন্টা হিসাবে দেখাবো। আমি শুধু ডেট দেখাবো, ডেট দেখার জন্য তাহলে এই যে ডেটের ফরম্যাট আমি কেটে দিব, কেটে দিয়ে কম্পাইল করে ফেলবো। টাইম এরিয়াটা কেটে দিলাম, কেটে দিয়ে করলাম। দেখেন শুধু ডেট চলে এসেছে, দেখছেন? সরি, এখানে হচ্ছে মানে ইয়া করা আছে, একবারে বেশি দুইবার আপনি দিতে পারবেন না। যে এখানে সবগুলোতে রেস্ট্রিকশন আছে, একবারে বেশি দুইবার দিতে পারবেন। এই যে শুধু কি এবার দেখেছেন, শুধু হচ্ছে কি ডেট আসতেছে। আপনি যদি এরকম করে দিতে চান যে এরকম দেখাবে 16 নভেম্বর 2025, এরকমও করা যাবে। আপনার যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা দিলে হবে। এই যে আপনি চ্যাট জিপিটি বা এরকম যেসব টুলস আছে, এআই টুল, এগুলোতে যে আপনি বলবেন, দেখেন এখানে অনেক টুল আছে। এই যে
DDMMY এইভাবে আপনি ইউজ করতে পারেন, যে লিখে দিয়েছে ওনারা ডেট অনলি, ডেট উইথ 12 আওয়ার টাইম, ডেট উইথ সেকেন্ডস, 24 আওয়ার টাইম ফরম্যাট। তো আপনি যদি এভাবে মানে শুধু কি, তাহলে দুইটা মেজর ইস্যু, মেজর কাজ। একটা হইতেছে ডেটাতে গিয়ে ডেটা টাইপে আপনার হইতেছে ডেট টাইম সিলেক্ট করে দিতে হবে। আর এটা হচ্ছে ফরম্যাট ম্যাক্সে এসে আপনাকে ওই ফরম্যাটটা দিতে হবে যে আপনি কোন ফরম্যাটে জিনিসটা চাইতেছেন, এইটা করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা ইস্যুস আছে, সেটা হচ্ছে আমাদের ডাটাবেজের টাইম আর এই ফর্মসের যে টাইম, এইটা অনেক সময় ডিফারেন্ট হয়ে যায়। যে এইখানে 10টা দেখাইতেছে যে আপনার রিজন টু রিজন টাইমটা চেঞ্জ হয়ে যায়। তো এইটাও আমি আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি এই মানে যদি আপনাদের উপকার হয় তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর লাইকও দিতে পারেন। আর কোনো কিছু যদি মনে হয় যে প্রবলেম মনে হইতেছে, আপনি একটা কমেন্ট করে দিতে পারেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের দেখায় দেবার। জি, আসসালামু আলাইকুম।